বন্ধুরা এখানে চালের গুঁড়া নিয়েছি। চালগুলা আমরা ভিজিয়েছিলাম, ভিজিয়ে তারপরে এগুলা গুঁড়া করে নিয়েছি। আর এখানে 1 কেজি ময়দা নিচ্ছি, ময়দাগুলো মিশ্রণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমি তোমাদের ভালো আছি, সুস্থ আছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে এখানে দিয়ে দিব গুঁড়ামুড়ি। এখানে আমি তেলের পিঠা বানাবো, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ সবাই একটি লাইক করে দেবে, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমার তেলের পিঠার রেসিপিটা কীরকম হয়েছে। তো দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা যে যেরকম খাও বন্ধুরা, মিষ্টি যে যেরকম পছন্দ ঠিক সেই রকম দেবে। তো আমি আমার যেরকম মিষ্টি খাই তো আমি সেরকম চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি অল্প অল্প করে পানি দেব, পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিগুলো আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব। অল্প অল্প করে যদি পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করি তাহলে পিঠাটা সুন্দর হবে, সুন্দর হয়ে পিঠাটা ফুলবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো তোমরা এভাবে ব্যাটারটা তৈরি করে নেবে। তো এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হোক, তারপরে আমি তেল দিয়ে দেবো। তো যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি কাপের মধ্যে ব্যাটার নিয়েছি। ব্যাটার নিয়ে এখন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে পিঠাগুলো আমি এভাবে ভেজে নেব।
বন্ধুরা আমার পিঠাগুলো হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি। তো এখানে আমার অনেকগুলো পিঠা হয়েছে, 1 কেজি ময়দা, তারপরে এদিকে চালের গুঁড়িও সাথে দিয়েছি। তো পিঠাগুলো আমি এখন একটা পিরিচের মধ্যে সাফ করে নিয়েছি। তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে বা অনেক সুন্দর হয়ে ফুলেছে, খেতেও অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।